দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি কাতারের দোহার ঘরোয়া রেস্টুরেন্টে এবং যেখানে চলছে বাংলাদেশ কালচার একাডেমি দোহা কাতারের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল। এইতে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আমরা যেমন দেখছি এখানে ইন্ডিয়ান কালচারের যে প্রতিনিধি রয়েছে তারা এসেছেন, নেপালের এসেছেন, এরপরে আপনার পাকিস্তান এসেছেন, ফিলিপিনে এসেছেন এবং অনেক দেশের নাগরিকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এবং এই ইফতার মাহফিলকে ঘিরে কিন্তু প্রতি বছরে না এবারও কালচার একাডেমি আয়োজন করেছে এবং এই আয়োজনকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্থানে নেতৃবৃন্দরা কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা এই ইফতার মাহফিলকে নিয়ে একটু কথা বলতে চাই। কালচার একাডেমির যিনি সভাপতি কাতারের ইঞ্জিনিয়ার আক্তার মামুন ভাই, আমরা একটু শুনবো আপনার অনুভূতি। আপনি বলবেন যে এই যে কালচার নিয়ে আপনার কাজ করছেন এবং সম্পাদিত করছেন সব কিছু নিয়ে আপনারা একটু বলবেন আজকে ইফতার মাহফিল। ধন্যবাদ TVN24। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আকাশ ভাই এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন এবং আমিন বাবার ভাই থেকে শুরু করে সবাইকে। এবং এটা সত্যি আমাদের একটা বেশ কিছুদিন আগের একটা প্রত্যাশা ছিল যে আমরা একটা কালচারাল, বাংলাদেশের কালচারালকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটিয়ে তুলব। সেটা আমরা অলরেডি সক্ষম হয়েছি এবং সামনের দিকে আমরা আরও ইভেন্টের মাধ্যমে আমরা প্রত্যেকটি বাংলাদেশি এবং প্রত্যেকটা দেশ, বিভিন্ন দেশ থেকে যে আজকে আগত আছে আমাদের বন্ধুবান্ধব আছে ইন্ডিয়ার এবং ফিলিপিন থেকে, এরপরে আছে পাকিস্তান, নেপাল, সবাই আমরা আস্তে আস্তে একটা কম্বাইন করে আমরা এত সুন্দর একটি কালচারাল উপহার দিতে যাবো ইনশাল্লাহ এবং সামনের দিকে দিব, যেটা সত্যি আমাদেরকে বাংলাদেশ, আমরা যে বাঙালি জাতি, আমাদের সর্বসময় গর্ববোধ হয় যে পৃথিবীতে আমরা বাঙালি জাতি, আমাদের কালচারটাই আমরা সর্বপ্রথম সবার কাছে উপস্থাপন করে আমরা আবারও প্রমাণিত করব এবং বাংলাদেশকে সমৃদ্ধশীল করার জন্য, দেশ করার জন্য আমাদের প্রত্যাশা থাকবে এবং আমাদের কালচারের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব কীভাবে শ্রম দিয়ে আমরা আমাদের অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠিয়ে আমাদের ফ্যামিলি, আমাদের সবাইকে আমরা দেখে এবং সবাইকে সুসম্পন্ন করে আমরা দেখতে যাই আমাদের প্রত্যেকটি পরিবার সন্তানাদিকে আমরা এই কালচারের মাধ্যমে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এই কালচার দিয়েই আমরা প্রমাণ করতে চাই যে কালচারের কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমরা তো সদস্য ছিলাম বাংলাদেশ কালচার একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার মামুন ভাইয়ের। আমরা এবার সদস্য শুনবো একজন সাংবাদিক রয়েছেন যিনি কালচারের এখানে আপ্যায়ন সম্পাদক হিসেবে রয়েছেন আমিন ব্যাপারী। তার একটা অনুভূতি শুনবো কেমন হয়েছে। জি ধন্যবাদ। আসলে বিশেষ করে আসলে আমাদের এই সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন ভাই, উনি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, উনি ওনার এই সংগঠনের প্রচারের জন্য আসলে বিভিন্ন দেশে, ভারত, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়ান সহ ফিলিপাইন সহ এখানে বিভিন্ন দেশে কমিউনিটি নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে। আসলে ইফতার মাহফিলের মাধ্যমে একটি যে মানে সামাজিক বন্ধন এবং ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে যে ফুটে ওঠে সেটা আসলে আজকে প্রমাণিত হয়েছে। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে এসে যারা অনুষ্ঠানকে সফল করেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আমিন ব্যাপারে। আমরা তো শুনছিলাম বাংলাদেশ কালচার একাডেমি ইফতার মাহফিলকে ঘিরে বিভিন্ন নেতৃবৃন্দের কর্তৃপক্ষদের কথা। দর্শক আমার কাছে চেয়েছিল পবিত্র মাহে রমজান নিয়ে বাংলাদেশ কালচার একাডেমি দোহা কাতারের আয়োজন নিয়ে সবশেষ তথ্য কাতার থেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।